الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. সমস্ত প্রশংসা মহানের মাঝে যিনি আমাদেরকে যত সময় নিয়ে পবিত্র জান্নাত দিয়েছেন দোয়া করতে কাম করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তার সরকারি যারা হয়েছে দুর্গকালী এবং নাবিকের মানবতার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বদলীয় সালাম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলমান জীবন, আমরা আজকে ওই সমস্ত আমল সম্পর্কে জানার চেষ্টা করব যে সমস্ত আমলের মাধ্যমে আমরা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আরো সেই ছায়া সহ বিভিন্ন ছায়া আমরা লাভ করতে পারব। অর্থাৎ হাসরের মাঠে যারা ছায়াতলে অবস্থান করবেন তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা তবে এই বিষয়ে জানার আগে আমাদেরকে হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে এবং হাসরের মাঠে মানুষের অবস্থা কেমন হবে সে সম্পর্কে ধারণা থাকা দরকার। পবিত্র কোরআনুল কারীমে আমরা কোন কানা বলছেন যে কোন সুযোগে আপনি বলুন যে ওয়াল্লাযী যারাকুম ফিল আরদ, তিনি সে কথা মহান আল্লাহ যিনি তোমাদেরকে এই জমিনে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুহশারুন, এবং তার কাছে আল্লাহর কাছে তোমাদেরকে কিয়ামতের দিন হাসরের মাঠে জমা করা হবে। পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ বলতেছেন যে মানুষের মনে একটু যখন সিদ্ধান্ত প্রস্তাব দেওয়া হবে তখন সকলে তাদের নিজের কবর থেকে তারা তাদের রজর থেকে সরে চলবে। তারা বলছেন যে আপনি আমাদের আমাদেরকে এই আমাদের থাকার জায়গা যেটা কবর সেটা থেকে কেউ উঠাবো আমাদেরকে। বলা হবে হ্যাঁ জামাল এটাই হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা রহমান তোমাদেরকে দিয়েছিলেন আর যেহেতু প্রচন্ড সত্য বলেছিলেন এই দিনের ওয়াদা যুগে যুগে রসুলেরা দিয়েছিলেন যা তোমরা সত্য বলে বিশ্বাস করো। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমবেত করবেন, জমা করবেন। সেই কিয়ামতের মাঠ হাসরের মাঠই হবে যেমনটা আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাম এলাকা সেটা হচ্ছে আরজুল মাহশার ওয়াল মানহার, সেটা হচ্ছে হাসরের মাঠ। সকলে সেখানে শহীদ থাকার জায়গা, এটা হাসর হওয়ার জায়গা। অর্থাৎ মাহশার যেখানে সমস্ত মানুষকে জমা করা হবে, জমা হওয়ার জায়গা যেটা সেটা হচ্ছে শাম এলাকা। আমরা আগেও বলেছি যে শাম হচ্ছে বর্তমান ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন সমস্ত বিশাল এলাকা, সেটা কিন্তু শাম বলা হলো। তো সেখানেই মানুষদেরকে নিয়ে যাওয়া। তো মানুষেরা হাসরের মাঠে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি সর্বদা মানুষদেরকে হাসরের মাঠে জমা করা হবে, তখন তাদের মাইনে কোন ইত্যাদি থাকবে না। অর্থাৎ মধ্যে তাদেরকে সেখানে উপস্থিত করা হবে। ওরা তাদের কোনো শরীরে মাংস থাকবে না, পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় তাদেরকে সহযোগিতা করা হবে দুর্লাভ, এবং তারা ভাবনাবিহীন অবস্থায় থাকবে। তো আইসা যখন তারা তিনি বলছেন যে রাসূলুল্লাহ তাহলে তো পুরুষ মহিলা যে কেউ অপরের দিকে তাদের আগাবে, সবাই যখন উলঙ্গ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আমরু আশাদ্দু মিন আইয়িহিম মাহুম যালিক, মানে তারা তাদেরকে এই চিন্তায় নিমগ্ন করবে
তার চাইতে বিষয়ভাবে খুবই কঠিন এবং জটিল। আরেকটি হাদিসে বলা হচ্ছে রাসূল বলছেন আসাদমিন আইয়ান জুলাবা আকুমুল্লাহ, একজন আরেকজনের দিকে খেয়াল করবে যে উলঙ্গ আছে নাকি কণ্ঠকরিত আছে, সেই সুযোগ তাদের থাকবে না, সেই চিন্তা করার কোনো সুযোগ তাদের নেই। সেই ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ মাঠ, সেই মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ। সেই হাসরের মাঠের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের মাঠে মানুষেরা তিনভাবে সমবেত হবে। একটি হচ্ছে রাসূল বলছেন যে ইন্নাকুম তুশারুনা রিজালান ওয়া রুকবানা তুজারুনা আলা উজুহিহি, তোমরা সেখানে সমবেত হবে রিজালান পায়ে হেঁটে। এই যেখানে আছে পৃথিবী যে হাজিরে আখেরা গেল হাসরের মাঠে সকলে সমবেত হবে। প্রথম অবস্থা হচ্ছে পায়ে হেঁটে তাদেরকে সেখানে সমবেত হতে হবে। আরেকটি হচ্ছে রুকবানা, সোয়াই অবস্থা, অর্থাৎ পশুর উপরে আরোহণ করে তাদের সেখানে সমবেত করা হবে। আর আরেক শ্রেণী হচ্ছে তাদেরকে যেখানে ঘরে তাদেরকে ছেঁচে নিয়েও সেখানে উপস্থিত করা হবে, জাহান্নামে উচ্ছেদ করা হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে একজন লোক রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, কাইফা ইউশারুল কাফিরু আলা ওয়াজহিহি, কাফেরকে আল্লাহ কিভাবে মুখের উপরে ভর করে হাসরের মাঠে উপস্থিত করবেন, অর্থাৎ তাদের পা থাকবে উপরে আর তাদের মুখমণ্ডল থাকবে নিম্ন দিকে মাটিতে। তো সেটা কিভাবে তারা আসবে? রাসূল বলছেন আলাইসা আল্লাযী আমশাহু আলা রিজলাইন ফিদ দুনিয়া ওয়াহিরান আলা আইয়িয়াহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামাহ, যে আল্লাহ তাকে জমিনে পৃথিবীতে তাকে দুই পায়ের ঘরে চলা তৌফিক দিয়েছেন, বানিয়েছেন, ভালো চলতেছে। সেই আল্লাহ ক্ষমতাবান নন যে তাকে তার মুখের ভয় করে তাকে সমবেত করবেন, অর্থাৎ আল্লাহ তাকে মুখের ভয় করে সে হাসরের মাঠে সমবেত করতে তিনি সক্ষম হয়েছেন। তো যাদেরকে মুখের ঘরে করে নিয়ে মানে নিয়ে যাওয়া হবে তারা কাফের, তারা হচ্ছে পাপিষ্ঠ কাফেররা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউশারুনা আলা ওজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুল মাকানা ওয়া আযাল্লু সাবিলা। আল্লাযীনা ইউশারুন, যে সমস্ত মানুষদেরকে সমবেত করা হবে, হাসরের মাঠে উপস্থিত করা হবে, আলা ওজুহিহিম ইলা জাহান্নাম, মানে তাদের চেহারার উপরে করে জাহান্নামের দিকে। আল্লাহ বলছেন তাদের থাকার জায়গাটা কি জঘন্য হবে, অর্থাৎ এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য মানুষ কিয়ামতের মাঠে এই তিন অবস্থায় তারা সমবেত হবে। একটি হচ্ছে পায়ে হেঁটে, একটি হচ্ছে উটের উপরে বিভিন্ন যানবাহনে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যেমন অন্য হাদিসে এসেছে, বোখারী হাদিসে এসেছে, রাসূল বলছেন যে ইসলামে আলা বাড়ি দুইজন লোক একটি উটের উপরে থাকবে, আর তারা সকল আলা বাড়ি অথবা দুজন লোক থাকবেন, অথবা আরো আসুন আলা বাড়ি অথবা চারজন থাকবেন। এইভাবে আকারাতুন আলা বাড়ি 10 জন পর্যন্ত একটি উটের উপরে আরোহণ করে তাদেরকে সর্বত করা সেই শিলা, সেই শাম এলাকায় হাসরের মাঠ। তাহলে পৃথিবী তো বিশাল পৃথিবী, সেই পৃথিবীতে কোথাও ছোট কিছু থাকবে না, কোথাও ঘর বাড়ি থাকবে না, সমতল মদিনালা খালি কিছু থাকবে না। যেমন তারা তো বলছেন সেই দিন সমস্ত মানুষ যাদেরকে সমবেত করা হবে এমন এক জমিনে, এমন এক ময়দানে, এই জমিনটা হয়ে যাবে বাইরা সাদা, কোন খাল নেই, গর্ত নেই, খাল নেই, গাছ নেই, বাড়ি নেই, ঘর নেই, আপনারা বর্তমানে সাদা একটি সমতল মিলিত পরিণত হবে। খুব সাথে নাকি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ধরে যেমন রুটি, এই রুটির মধ্যে অবস্থা হবে পৃথিবী। লাইসা ফিহা আলামুন লিআহাদ, সেখানে কারো কোনো চিহ্ন থাকবে না, কোন ঘর বাড়ি থাকবে না, কোনো কিছু থাকবে না। এই ধরনের একটি সমতল ভূমিতে মানুষদেরকে সমবেত করা হবে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়াতলু শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খামস হাত্তা তাকুনা মিনহুম কামিসকার মিন, সেই সময় হাসরের মাঠে এই পৃথিবীর সূর্যকে তাদের মাথার উপরে রাখা হবে নীল, যার পরিমাণ হবে নীল, কোন জায়গায় 1 মাইল বা 2 মাইল উপরে সেই সূর্য থাকবে। আর মানুষ তাদের আমল অনুযায়ী তারা তাদের ঘামের মধ্যে থাকবে। সেই সূর্য থেকে এত পরিমাণে পাপ হবে যে মানুষ হেলে যাবে
এবং তারা তাদের ঘামের মধ্যে থাকবে, তাদের আমল করবেন। রাসূল বলছেন ফামিনহুম মান ইয়াকুনু ইলা কা'বাইন, কেউ থাকবেন তারা ঘামে হাঁটু পরিমাণ মানে চাকরু পরিমাণ ঘামে, অমিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইন, আর কেউ থাকবে তার হাঁটু পরিমাণ ঘামে, আর অমিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, আর কেউ থাকবে তার কোমর পরিমাণ ঘামে, অমিনহুম মান ইউজিমুল আরাফ ফিল-জামা, আর কেউ এই নাক পরিমাণ ঘামের মধ্যে থাকবে, মুখ পরিমাণ ঘামের মধ্যে থাকবে, তার কান কান পর্যন্ত সেই ঘামের মধ্যে থাকবে। এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে ইশারা করলেন। তো সেই সূর্য থেকে এত পরিমাণে তাপ হবে, রোদ হবে যে মানুষ ঘেমে যাবে এবং তাদের ঘাম সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে এবং প্রত্যেকেই নিজ নিজ ঘামের মধ্যে থাকবে। একজনের ঘাম আরেকজনের ঘামের মধ্যে যাবে না, একজন অন্যের ঘামে সে কষ্ট পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সময় ঘাম ৭৭ গজ পর্যন্ত মাটির গর্ভে অথবা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ৭৭ গজ অর্থাৎ ৭৭ হাত, কোন মনে রাখে ১৪০ হাত মতো ছড়িয়ে যাবে সেই জমিনের মধ্যে, পুকুরে তাদের কর্ম পর্যন্ত, মুখ পর্যন্ত ঘাম থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, রাসূল বলতেছেন জামা ইয়াকুমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দিন সমস্ত মানুষ সারা জাহানের যিনি রব তার কাছে সমবেত থাকবে, তার কাছে সমবেত হতে হবে। সেই দিনের বর্ণনা দিতে যে রাসূল বলছেন ইয়াকুমু আহাদুহুম ফি রাসিহি, আর সেই দিন মানুষ তার ঘামের মধ্যে থাকবে, এরা নাই তার বিজ্ঞানের গর্ভ পর্যন্ত সেই ঘামের মধ্যে সে দূরে থাকবে। এই হাদিসে প্রমাণিত হয় যে সমস্ত মানুষকে সেই দিন সেই আগুনের মাঝে দণ্ডমান অবস্থায় থাকতে হবে এবং যার পরিমাণ হচ্ছে সেই দিনের পরিমাণ হচ্ছে এই পৃথিবী ৫০,০০০ বছরের সমান। সেই ৫০,০০০ বছরের সমান দিন, সেই ভয়াবহ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার পরেশগার প্রতিবাদী বান্দাদেরকে তিনি ছায়া দান করবেন। তো সেই সমস্ত ব্যক্তিরা কারা সেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই হাদিসে মুসলিম সহ বুখারী সহ বিভিন্ন হাদিসে বলা হয়েছে, হাদিসে ৭ শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, হাদিসে আরো বেশি শ্রেণী আছে। আমরা মোটামুটি ৩ শ্রেণী নিয়ে আলোচনা করবো যদি সময় পাই। আল্লাহ বলছেন ৭ শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে, সেই আরশের ছায়াতলে থাকবে, বিযিল্লিহি আল্লাহর ছায়াতলে থাকবে। এবং আল্লাহর ছায়াতলে বলা হয়েছে সেই তার ছায়া ব্যতীত, আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো কিছুর ছায়া থাকবে না। প্রথম শ্রেণী হলো আলিম, ন্যায়পরায়ণ ইমামগণ। যারা ন্যায়পরায়ণ ইমাম, যারা নীতিবান ইমাম, যারা এরাই সেই আরশের ছায়াতলে থাকবেন। এতে একজন মানুষকে ইমাম হতে হলে ন্যায়পরায়ণ ইমাম, নীতিবান ইমাম হতে হবে, নীতিবান নেতা হতে হবে। কিন্তু বলছেন দুঃখজনক সত্য যে আজকে ইমামরা, আজকে নেতারা দুর্নীতিতে সবচেয়ে বেশি তারা আজকে নিমজ্জিত আছে, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে আজকে এই নেতা শ্রেণীরা। তারা আজকে বিভিন্ন অপরাধের মধ্যে তারা আজকে নিমজ্জিত আছে। তাদের আল্লাহর উপরে ভয় না থাকার কারণে, আখিরাতের প্রতি দীর্ঘ বিশ্বাস না থাকার কারণে, নিজের কর্মে জবাবদাহিতার, নিজের কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই ভয় না থাকার কারণে তারা আজকে দুনিয়ার মনে করে শয়তানের অসহায় ক্ষমতা বলে আজকে বিভিন্ন ধরনের দুর্নীতিতে তারা আজকে জড়িয়ে গিয়েছে। অথচ রাসূল বলছেন ঠাকুরের বাণী আল-ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ ইমাম হবেন, ন্যায়পরায়ণ নেতা হবেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ছায়াতলে এদেরকে স্থান দিবেন। এতে সকল ধরনের দুর্নীতি থেকে একজন ইমামকে, একজন আলেমকে, একজন ধর্মীয় ইমাম হোক অথবা সেই রাজনৈতিক ইমাম হোক, তাকে অবশ্যই সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত হতে হবে এবং তাকে আদিল হতে হবে, ইনসাফকারী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। তাহলে সে
আরশের ছায়া পাবে। দুই শ্রেণী হচ্ছে শাবুন নাশাফি ইবাদাতিন ইবাদাতি রাব্বি বর্ণনায় এসেছে ইবাদাতুল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবন কাল থেকে তার রবের ইবাদতে কাটাতে পারল, অর্থাৎ যুবক অবস্থাতে যে সমস্ত যুবকেরা যুবক অবস্থাতে যারা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত রয়েছেন, এরা আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। তাহলে এই যৌবন বয়স, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ রহমত। এই বয়সে কেউ যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত রাখতে পারে, সকল ধরনের অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে পারে, তাহলে আশা করা যায় যে আরশের ছায়াতলে সে আশ্রয় পাবে। কিন্তু আজকে যুবকেরা সবচেয়ে বেশি বরখারা হয়েছে, গুমরা হয়েছে। তারা আজকে তাদের শক্তির কত ব্যবহার করছে, তারা আজকে তাদের বুদ্ধির কত ব্যবহার করছে, তারা আজকে তাদের বিবেককে সঠিক পথে কাজে লাগাচ্ছে না। তারা সকল ধরনের অধিকার অন্যায় গুলো নির্যাতন তারা জড়িয়ে ফেলছে। এই জন্য যুবকদের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ভীত হয়ে আরশের ছায়াতলে আশ্রয় পাওয়ার আগ্রহ নিয়ে এই যৌবন কালে ইবাদত বন্দেগীতে নিজের জীবন অতিবাহিত করা। তার কারণ জীবন চলে গেলে সেই জীবন আর ফিরে পাওয়া যাবে না। পরবর্তীতে হাজার আফসোস করেও আর কোন লাভ হবে না। তার কারণ মানুষের সময়, মানুষের বয়স পার হয়ে যাচ্ছে। এই বয়স আর পরবর্তীতে ফিরে পাওয়া সম্ভব নয়। তিন শ্রেণীর ব্যক্তি, তৃতীয় শ্রেণী হচ্ছে, সাত শ্রেণীর মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তাদের অন্তরটা মসজিদের সাথে বাধা রয়েছে, মসজিদের সাথে গাঁথা রয়েছে। যে তার অন্তরটাকে মসজিদে আটকে রাখতে পেরেছে, সেই ব্যক্তি আরশের ছায়াতলে আশ্রয় পাবে। তাহলে যাদের অন্তরটা মসজিদের সাথে আল্লাহ বলছেন তাবিজ হয়ে আছে, লাগানো আছে, রটানো আছে, মসজিদে এসে প্রশান্তি পায়, মসজিদে এসে শান্তি পায়। যখন করে গেল আবার আসর আসবে, তখন সেই চিন্তায় মগ্ন থাকে। আসর করে গেল, মাতৃ করবে তখন, মাতৃ করে গেল, ইসলাম করবে তখন, ইসলাম করে গেল, করবে তখন আমি মসজিদে যাবো। মসজিদের পানে যাদের অন্তর রটানো আছে, মসজিদে যারা যারা সালাত আদায় করতে আসতে পারতেছেন, যারা কোনো অবহেলা করছেন না, গরিমসি করছেন না, স্বামী কোনো কারণ ব্যতীত মসজিদ বিহার করছেন না, এরা অবশ্যই আরশের ছায়াতলে তারা আশ্রয় পাবেন। চতুর্থ শ্রেণী হল রাজুরান তাহাব্বা ফিল্লাহ। যে ব্যক্তি দুইজন পরস্পরে তারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পর ভালোবাসছে। যারা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা একজন অপরজনকে মহব্বত করে, সেই মানুষ দুটি আরশের ছায়াতলে আশ্রয় পাবে। রাসূল বলছেন ইজতিমা আলাই, তারা মহব্বতের উপর সমবেত হয়, ওয়াতাফাররাকা আলাই, এবং পৃথক হয়ে গেলেও তাদের অন্তরের মধ্যে পরস্পরের প্রতি মায়া মহব্বত থাকে। সেই মায়া মহব্বত কোন দুনিয়াবি স্বার্থ নয়, কোন দুনিয়াবি খাতিরে নয়, কোন দুনিয়াবি কোন কিছু পাওয়ার আশাতে নয়। সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে একজন অপরজনকে মহব্বত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয বিন জাবাল বলতেছেন যে রাসূল বলতেছেন যে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, যারা একজন আরেকজনকে, যারা আল্লাহর উদ্দেশ্যে যারা ভালোবাসে, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, যারা পরস্পরকে ভালোবাসছে, মহব্বত করতেছে আল্লাহর জন্য, এরা ফি জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ, তারা কিয়ামতের দিনে আরশের ছায়াতলে তারা অবস্থান করবেন। এই জন্য হযরত আবু মুসলিম খাওলানি তিনি বলতেছেন যে আমি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উশিক্কুকা বিগাইরি দুনিয়া আরজু আন আসিবাহা মিনকা, আপনার থেকে আমি দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো উদ্দেশ্যে আপনাকে আমি ভালো, আপনাকে আমি মহব্বত করতেছি না। ওয়ালা কারাবাতাম বাইনা বাইনা, আপনার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, সেই জন্য আমি আপনাকে মহব্বত করতেছি না। তো হযরত মুআয বিন জাবাল বললেন, তাহলে তুমি কি জন্য আমাকে মহব্বত করছো?
তুমি আমাকে দুনিয়ার কোন লোকলামসার জন্য, দুনিয়ার কোন কিছু আমি পাবো সেজন্য তুমি আমাকে মহব্বত করতেছো না। দুনিয়াতে এখন মানুষ কিন্তু দুনিয়া থাকতে একজন আরেকজনকে মহব্বত করে, তাকে মানুষ বিভিন্ন সুযোগ পাবে, সুবিধা পাবে, পথ পাবে, বিভিন্ন দুনিয়া পাওয়ার আশায় কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে। সেই মহব্বতের এক পয়সা মূল্য নেই। দুনিয়ার মহব্বতে যদি কেউ কাউকে ভালোবাসে, সেই ভালোবাসা তাকে কল্যাণ দিবে না, আখেরাতে নাজাত দিবে না। হযরত মুয়াজ্জিন জাবারকে যখন আবু মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ বললেন যে আমি আপনাকে শুধু ভালোবাসি আল্লাহর জন্য, তিনি বললেন কি জন্য তুমি আমাকে মহব্বত করতেছ? বলতো তিনি বললেন যে আমি বললাম মুয়াজ্জিন জাবার একজন সাহাবীকে যে কুনতু লিল্লাহ, আমি শুধুমাত্র আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করছি। মুয়াজ্জিন জাবার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আফসার ইন কুনতা সাদিক, তাহলে তুমি শুভ সংবাদ গ্রহণ করো। তাদের মাঝখানে তিনি বললেন তাহলে তুমি শুভ সংবাদ গ্রহণ করো। সেই শুভ সংবাদ, সেই শুভ সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা হলো আল মুতাহাব্বুনা ফিল্লাহ বিজিল্লিল আরশি ইয়াওমাল কিয়ামা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। আল মুতাহাব্বুনা ফিল্লাহ, যারা একজন আরেকজনকে মহব্বত করতেছে, ভালোবাসতেছে সির্ফ আল্লাহর জন্য, এরা আরশের ছায়াতলে থাকবে, যেই দিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ইয়াকবিতুহুম বিমাকানিহিম নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, এই দিন যারা নবীগণ রয়েছেন, শহীদগণ রয়েছেন, তারাও আশা রাখবেন, ইচ্ছা করবেন যে এই যে মর্যাদা যারা পেল সেই মর্যাদাকে। তারপরে আবু মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি মুয়াজ্জিন জাবারের কাছ থেকে ফিরে আসলাম, এসে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি গেলাম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদাসতুহু বিহাদিসি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি আমি বললাম যে মুয়াজ্জিন জাবার বললেন যে পরস্পর যদি আল্লাহর পথে ভালোবাসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের ছায়া দান করবেন। এই হাদিসটি আমি উবাদা ইবনে সামিতকে যখন বললাম তো তিনি বললেন, উবাদা ইবনে সামিত বললেন যে সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেছেন আনা রাব্বিহি তাআলা তাবারাকা তাআলা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা গ্রহণ করে আল্লাহর কথা তিনি বলতেছেন যে আল্লাহর কথাটা বলতেছেন, অর্থাৎ আল্লাহর বরাত দিয়ে তিনি ঘটনা করছেন। আমি বুঝছি যে আল্লাহ তাআলা বলছেন এই কথাটা যে হাক্কাত মুহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিল্লাহ, আমার মুহাব্বত এই সমস্ত ব্যক্তিদের জন্য সুনিশ্চিত হবে, এই ব্যক্তিরা শুধুমাত্র আমার জন্য পরস্পরকে মহব্বত করবে। এই কথাটা আমি রাসূলকে বলতে শুনেছি। উবাদা ইবনে সামিত বলতেছেন আবু মুসলিম খাওলানিকে যে আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আমার মুহাব্বত, আল্লাহ নিজে বলতেছেন যে আমার মুহাব্বত, আমার ভালোবাসা ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুনিশ্চিত হবে, সত্য হবে যারা শুধুমাত্র আমার জন্য পরস্পরকে মহব্বত করে। তারপরে তিনি বললেন ওয়া হাক্কাত মুহাব্বতি আলাল মুতানাসিরিনা ফিল্লাহ, আমার মহব্বত ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুনিশ্চিত হবে যে সমস্ত ব্যক্তিরা আমার জন্য আল্লাহর রাস্তায় একজন আরেকজনকে সহযোগিতা দিয়ে থাকে, একজন আরেকজনকে কল্যাণ কামনা করে থাকে, সেই ব্যক্তির প্রতিও, সেই ব্যক্তিদের প্রতিও আমার মহব্বত সুনিশ্চিত। তারপরে রাসূল আরো বলতে শুনেছি, রাসূল বলেছেন যে স্বয়ং আল্লাহ বলতেছেন যে হাক্কাত মুহাব্বতি আলাল মুতাসাবিরিনা ফিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আমার মহব্বত অবধারিত, ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আমার মহব্বত সুনিশ্চিত সত্য যারা আমার জন্য একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে যায়, কিয়ামত করতে যায়, দেখা করতে যায়। তারপরে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আরো শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কাত মুহাব্বতি আলাল মুতাবাদিলিনা ফিল্লাহ, আল্লাহ বলতেছেন যে আমার মহব্বত ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুনিশ্চিত হবে যে সমস্ত ব্যক্তিরা একজন আরেকজনকে খরচ করে থাকে, ব্যয় করে থাকে, দান করে থাকে শুধুমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্য, শুধু আমার খাতিরে। আর উবাদা ইবনে সামিত বলছেন ওয়াহুম আলা মানাবিরিন নূর, সেই হাসরের মাঠে এই সমস্ত মানুষগুলো যারা একজন আরেকজনকে আল্লাহর রাস্তায় ভালোবাসলো, যারা একজন আরেকজনকে আল্লাহর রাস্তায় সহযোগিতা কল্যাণ কামনা করলো, যারা একজন আরেকজনের সাথে আল্লাহর
সন্তুষ্ট অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য জিয়ারত করলো, সাক্ষাৎ করলো, যারা একজন আরেকজনকে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করলো, খরচ করলো, দান করলো, এই মানুষগুলোর জন্য একটি আসন তৈরি করা হবে, একটি মেম্বার তৈরি করা হবে, বসার একটি জায়গা তৈরি করা হবে, একটি কুর্সি তৈরি করা হবে, একটি সিংহাসন তৈরি করা হবে, নূর, সেটা নূর দিয়ে তৈরি হবে, এবং তাদের সেই মর্যাদা দেখে এক শহীদেরা এবং নবীরাও ইচ্ছা করবেন। হাদিসগুলো শুরু হয়েছে শহীদ ইকবালের হাদিস, নাসিরুদ্দৌলা আলবানী হাদিস থেকে শেখ উস্তাদের 3019 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে যারা পরস্পরকে মহাব্বত করে শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো খাতির নয়, কোন দুনিয়াবি কোনো খাতির নয়, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একজনকে ভালোবাসে, মহব্বত করে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একজনকে কি করে চিন্তা করে। তারপরে আল্লাহ নবী বললেন, ওয়া আকাদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কাউকে কিছু দেয়, ওয়া মানাআদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কাউকে দেয়। অর্থাৎ যে ব্যক্তি ভালোবাসার যোগ্য তাকে ভালোবাসে, মানে আহাব্বালিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে হলে একজন ভালো মানুষকে ভালোবাসতে হবে। হিন্দু অপমানিত লাঞ্ছিত কাফের মুশরিক দেওয়ানদার মুনাফিককে ভালোবাসা মহব্বত করার সুযোগ একজন ইমানদারের নাই। এই জন্য রাসূল বলছেন, মান আহাব্বালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, ওয়া আবগাদালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘৃণা করতো, অসন্তুষ্ট করলো না, তাহলে ঘৃণা করাটা, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করাটাও হচ্ছে ঈমান। আল্লাহর জন্য কাউকে মহব্বত করাটাও হচ্ছে ঈমানের অংশ। আল্লাহর ওয়াস্তে কাউকে ঘৃণা করা, যারা ঘৃণা পাওয়ার যোগ্য তাদেরকে ঘৃণা করা, এটা হচ্ছে ঈমানের অংশ। রাসূল বললেন, ওয়া তাআলা, যারা আল্লাহর ওয়াস্তে কাউকে দিল, অর্থাৎ ভালো কাজে দিল, যেই কাজে দিলে পরে আল্লাহ খুশি হয় সেই কাজে দিল। মানা আদিল্লাহ, এবং আল্লাহর জন্য সে কাউকে দিল না, অর্থাৎ অন্যায় কাজে টাকা চাইছে, যাও টাকা দাও, ক্লাস করবো, যাও কিছু টাকা দাও, গান বাজনা অনুষ্ঠান করবো, যাও কিছু টাকা দাও, মুখ করবো, মুখস্থ পালন করবো, সেখানে অন্যায় হবে, তার হবে, অশ্লীলতা হবে। সে বলছে না, আমি সেখানে দিব না। মানা আদিল্লাহ, আল্লাহর জন্য দেওয়া থেকে সে বিরত থাকলো। আল্লাহ রাসূল বলছেন, ঈমান, ওই লোকটির ঈমান পরিপূর্ণ হলো যে আল্লাহর জন্য ভালোবাসতে জানে, যে কাউকে আল্লাহর জন্য ঘৃণা করতে জানে, যে কাউকে আল্লাহর জন্য দিতে জানে, যে কাউকে আল্লাহর জন্য দেয় না। আল্লাহ বলছেন, ওই সমস্ত মানুষের ঈমান পরিপূর্ণ হয়। আর যারা দুনিয়াবি স্বার্থে যারা কাউকে মহব্বত করে ভালোবাসে, দুনিয়াবি স্বার্থে যারা কাউকে দেয়, দেওয়ার ক্ষেত্রে কোনো হালাল হারাম কোনো কিছু দেখে না, আমি কোন পথে যাই বললাম, এটা হালাল পথে হলো না হারাম পথে হলো, যারা সেটা দেখে না, এরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এরা অবশ্যই লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে কিয়ামতের দিনে রব্বুল আলামিনের সামনে থেকে তারা নড়াতে পারবে না। যখন হিসাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পিত করবেন আল্লাহ, তখন 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটি পানি আদম তার 2 পা সেখানে লড়ানোর সুযোগ নেই। রাসূল বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয়ের প্রথম বিষয় যেটা জিজ্ঞেস করবেন, আন উমুরিহি ফিমা আফনা, তার একটি সুন্দর বয়স দেওয়া হয়েছিল, সেই বয়সটা সে কোন পথে ভালো করেছে, কোন পথে শেষ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের পুরো জীবনের একটি হিসাব আমাদের কাছ থেকে দিলেন। তারপর রাসূল বলছেন, তারপরে ওয়াজ শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যৌবনকালের হিসাব নেবেন, যে তার যৌবনকালের শক্তি, যৌবনকালের জোর শক্তি সহ কত কিছু শক্তি আছে, সেই কোন পথে সেটা ক্ষয় করেছে, কোন পথে সেটা ব্যয় করেছে, সেটার হিসাব তাকে অবশ্যই দিতে হবে। তারপরে রাসূল বলছেন, ওয়া মালিহি মিন আইনা তাকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে হিসাব নেবেন, তুমি তোমার সারা জীবনে যত আয় করেছো, আয়ের খাতগুলোকে হিসাব দাও, কত পথে তুমি আয় করেছো। আজকে আমরা সঞ্চয় করছি, আয় করছি, আমরা অন্যায় পথ আমরা দেখতেছি না, হালাল হারামের পথ আমরা দেখতেছি না। এইভাবে আমরা পাশে রাখো,
যাওয়া করা যায়। এই ধরনের মূল মানসিকতা নিয়ে আমরা অর্থ সঞ্চয়ে অর্থ হয়েছি, অথচ আমাদেরকে হিসাব দিতে হবে আমাদের প্রত্যেকটি উপার্জন সম্পর্কে। আমরা বৈধভাবে অর্থ উপার্জন করলাম না অবৈধভাবে উপার্জন করলাম, ঘুষ খেয়ে করলাম না সুদ খেয়ে করলাম না আত্মসাৎ করে করলাম, কোন পথে দায়ী করলাম, আয় করলাম, সে আয়ের হিসাব কিন্তু আমরা কোনো রাখতে আমরা পারবে না। নাটকের কোন সুযোগ নেই। যারা হারাম পথে অর্থ উপার্জন করে, যারা সুদ খেয়ে অর্থ উপার্জন করে, যারা ঘুষ খেয়ে অর্থ উপার্জন করে, যারা আত্মসাৎ করে অর্থ উপার্জন করে, যারা বিভিন্ন ভাবে মানুষকে ঠকিয়ে মানে অর্থ উপার্জন করে, অর্থাৎ যারা অন্যায় ভাবে অর্থ উপার্জন করছে তাদের আশার আশা নেই, যেহেতু তারা তাদের ধন সম্পদের হিসাব দিতে ব্যর্থ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আয়ের হার তিনি হিসাব দেবেন না, তিনি ব্যয়ের হার হিসাব দেবেন। রাসূল বলছেন সীমা আনফাকাহু, যে কোন পথে ব্যয় করেছে অর্থ সেটাও আল্লাহ হিসাব দিবেন। এটা হচ্ছে 4 নম্বর হিসাব। তারপরে 5 নম্বর হিসাব হচ্ছে মাজা আমরা আলিমা, সেটা জেনেছে সেটা সে যথার্থ আমল করেছে। যারা বিষয় আমল না করতে পারে, কোনটা হারাম কোনটা হালাল কোনটা বাজেট কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা আছে, তারপর যারা মানে না তাদের হিসাব করেন যে তুমি এই বিষয়টি জানতে, এটি হারাম জানতে, তারপরে তুমি সেটা কেন করলে, তুমি জানতে যে এটা ওয়াজিব কাজ ফরজ কাজ তুমি করলে না কেন, এটা জানতে এটা না জায়েজ কাজ তাহলে তুমি করলে কেন, হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। এই 5টি বিষয় হিসাব না দেওয়া পর্যন্ত মানে আদমের কেউ এক কদম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে গণাতে পারবেন না। এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 নম্বর শ্রেণী হলো রাজুলুন তারাকাত ইমরাআতুন জাতমানসাত মানসিক ওয়া জামাল। রাজুলুন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দান করবে, যে ব্যক্তিকে তারাকাত ইমরাআতুন, একজন মহিলা তাকে আহ্বান করেছে, তলব করেছে, হাত মারছে, যে মহিলাটা হচ্ছে উচ্চ মর্যাদা বা উচ্চ বংশের একজন মহিলা, জামা এবং সুন্দরী একটা মহিলা, একজন সুন্দরী এবং মানে বংশমর্যাদা সম্পন্ন একজন মহিলা, সে তাকে তলব করেছে, দেখেছে অন্যায়ের কাজে, সে বলেছে সে বলছে আমি আল্লাহকে ভয় করি। তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া তলে স্থান দিলেন। সেই ব্যক্তি আল্লাহর ভয়ে অশ্লীল সমস্ত কাজ থেকে নিজেকে বাধা দিয়ে রাখতে পেরেছে। শুধু তাই নয়, রাসূল বললেন এমন এক মহিলা তাকে অপকর্মের জন্য আহ্বান করেছে, যে মহিলা খুবই সুন্দরী এবং তার বংশমর্যাদা। এ কথা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে তার ঈমান যেমন যেমন ঈমান না। একটি মহিলা সুন্দরী মহিলা তাকে পুরস্কার দিয়েছে, অথচ সে সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছে যে আরো সে ছায়া পেলে আমি পাইবা। আজকে যে সমস্ত পুরুষেরা আজকে যে কোনো মহিলার প্রেমে যারা পড়ে তারা কিন্তু নিজেকে ক্ষতিগ্রস্ত করছে। যদি যুবকেরা নিজকে পবিত্র রাখতে পারত, অর্থাৎ সকল ধরনের অশ্লীলতা পথ প্রেম থেকে যদি তারা নিজকে পবিত্র রাখতে পারত, কোন ধরনের মহিলার তাকে তারা যদি ছাড়া না দিত, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সেই ছায়া তলে তাকে আশ্রয় দিতেন। কিন্তু হতভাগা এই যুবকেরা আজকে, অধিকাংশ যুবকেরা আজকে অবৈধ সম্পর্ক প্রেমে তারা আজকে নিমগ্ন রয়েছে। তারা এটাকে একটা কালচার মনে করতেছে, অথচ এরা জাহান্নামে যাওয়ার অবৈধ সম্পর্ক যারা করবে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করে তাহলে অবশ্যই অনন্তকালের শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। এই জন্য সতর্ক সাবধান হতে হবে। রাসূল বললেন যে পুরুষ আল্লাহকে ভয় করে অশ্লীলতার পথ পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। 6 নম্বর শ্রেণী হচ্ছে, এই হাদিসের 6 নম্বর শ্রেণী হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা, যে ব্যক্তি সাদকা করলো, আচ্ছা
এবং সাতটাকে গোপনে বলল এমনকি বাম হাত জানল না যেটা সে ডান হাতে জ্ঞান করলো। অর্থাৎ নকল দেয়, নকল দান খায়রাত যদি সে গোপনে করে, যাকে দিচ্ছে সেই মাত্র জানছে, অন্য তো আর জানতে পারলো না। অর্থাৎ গোপনে যারা এই নকল দান, নকল দানের কথা বলা হয়েছে, খরচ দান সবাই জানবে, জাকাত সবাই জানবে। তার কারণ জাকাত তো আদায় হবে, সামাজিক ভাবে আদায় হয় এবং সেটা সেইভাবে সামাজিক ভাবে সেটা বিতরণ হয়। তো এখানে নকল দানের বিষয়ে বোঝা হয় যে ব্যক্তি গোপনে কাউকে দান করে, মানুষকে জানিয়ে দান করে না, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। 7 নম্বর শ্রেণী হল রাজুলুন যাকারাল্লাহু কালিয়ান, ওই ব্যক্তিকে আরশের ছায়াতলে আশ্রয় দিবেন যে ব্যক্তি আল্লাহকে একাকী রাখতেছেন, আল্লাহর জিকির করতেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন একাকী, তারপরে সাহায্য খায় না, তারপরে চোখের পানি বলে দিচ্ছেন, আল্লাহর কান্না করতেছেন, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। যার যদি বিভিন্ন হাদিস গ্রন্থে সেখানে 7 শ্রেণীর কথা বলা হলো। আরেকটি হাদিসে সাদ্দাদ বিন আওস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, মান আযরা মুশরান আও তাসাদ্দাকা আলাইহি আদাল্লাহু আল্লাহু বিজিল্লিহি ইয়াওমা লা ইল্লা ইয়াওমাল কিয়ামাহ। হযরত সাদ্দাদ বিন আওস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলকে বলেছেন যে রাসূল বলেছেন যে মান আযরা মুশরান, যে ব্যক্তি অসচ্ছল কোন ব্যক্তিকে অবকাশ দিল, সময় দিল, যে ব্যক্তি হয়তো কারোর কাছে কিছু টাকা পয়সা পাবে, একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে দিয়ে অবকাশ দিল, সময় দিল, একটা ঠিক আছে আপনি এই টাকাটা নিয়ে দিতে পারলেন না, অর্থাৎ ঠিক আছে আপনি আর 1 মাস পরে দিয়েন, 1 মাস 2 মাস 5 মাস 1 বছর সময় দিয়ে দিল। তো রাসূল বলছেন এইভাবে তারা অবকাশ দিল, অসচ্ছল ব্যক্তিকে সময় দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে কিয়ামতের দিন তাকে রাখবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলছে আও তাসাদ্দাকা আলাইহি, সে যদি তাকে সাজদা করে দেয়, ঠিক আছে আপনি দিতে পারছেন না, তাহলে আপনি হাওলা দিয়ে দিতে পারছেন না, আল্লাহ বলছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। তাহলে এখানে 2 শ্রেণী হচ্ছে, কেউ যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, অবকাশ দেয়, তাহলে সেই ক্ষেত্রেও সে আরশের ছায়া পাবে। আর যদি তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, কিছুদিন আংশিক দিল মাফ করে ওটাই মাফ করে দিল, তারপরেও সে কিন্তু আরশের ছায়া পাবেন, আশ্রয় পাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউযিল্লাহুল্লাহু বিযিল্লি, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে সেই ভয়াবহ দিনে আল্লাহ তাকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন, এই জিনিসটা যারা ভালোবাসে, এই জিনিসটা যারা এতে যারা খুশি হয়, সেই যেন খাল মন্দির মর্যাদা, সেই যেন একজন অসচ্ছল ব্যক্তিকে, দিন পরিষদের অসৎ ব্যক্তিকে কেউ সুযোগ করে দেয়, কেউ সময় দেয়, আও অথবা নিজে যা রাহু, অথবা যেন মাফ করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি অসচ্ছল ব্যক্তিকে যদি কাছে হাত ধরা দেয়, এটা হচ্ছে সাজদার মতো, বেশি বেশি আছে কাছে হাত ধরা দেয় আর না। এই জন্য রাসূল বলছেন, কেউ যদি হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলকে বলতে শুনে রাসূল বললেন, মান আনজালা রাসূলা, যে ব্যক্তি অসচ্ছল ব্যক্তিকে সময় দিল, অবকাশ দিল, সারা হতে কুল্লি ইয়াউমিন মিসলুহু সাদকা, তার প্রত্যেক দিনে সমপরিমাণ অর্থ সাদকা করলে যেটা নেকি হয়, সেই নেকিটা তার হবে। তারপরে আবার সুম্মা সাইয়্যিদ হুয়াকুল, তারপরে আবার আমি শুনলাম রাসূলকে বলতে যে তিনি বললেন, মান আনজালা রাসূলা, যে ব্যক্তি অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিল, সময় দিল, সালাহু লিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদকা, তার জন্য সাদকার ডবল পরিমাণ সওয়াব হবে, যেটা সে তাকে দিয়ে রেখেছে তার ডবল পরিমাণ সওয়াব হবে। তো এই দুটা কথা হল যে প্রত্যেক দিন সেই ওয়ার্কের সমপরিমাণ সাদকা হবে, অথবা প্রত্যেক দিন সেই ওয়ার্কের ডবল সওয়াব হবে। তো বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূল, আপনার কাছে তো শুনলাম যে মান আনজারা মুশরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন
সাদা কেউ যদি কাউকে অবকাশ দেয় তাহলে প্রত্যেক দিনের জন্য সমপরিমাণ অর্থ হাজার সরাতে পাবে, আবার শুনলেন ডবল পাবে, কথা হল রাসূল বললেন শোনো, মান আনজারা মুহসিনান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাই সাদাকা। এর কথা হচ্ছে যে এটা হচ্ছে প্রত্যেক দিন সমপরিমাণ অর্থের সওয়াব হবে। সেটা হচ্ছে কাবলা আইনা হিল্লা টাইম, অর্থাৎ ঋণের যে একটা সময় দেওয়া হয়েছিল সেই সময় যখন সেই সময়ের মধ্যে সমপরিমাণ সওয়াব হবে। আর হাল্লা টাইম, আর যখন ঋণের সময়টা যেটা দিয়েছিল সেই সময়টা যখন পার হয়ে যাবে তারপরে আবার সেই সময় দিল, তাহলে সেই ক্ষেত্রে তার সাদাকার ডবল সওয়াব হবে। কথাটি হচ্ছে ধরুন আপনি একজনকে 10,000 টাকা ঋণ দিলেন 6 মাসের জন্য, সে আপনার কাছে 6 মাসের জন্য সেই ঋণটা দিলে তাকে 6 মাস করে পরিশোধ করব। তাহলে আপনি 6 মাসে প্রত্যেক দিনই 10,000 টাকা করে দান করলে জেনে দিতে হয়, প্রত্যেক দিন 10,000 টাকা করে দান করলে জেনে দিতে হয়। আপনি সেই 6 মাস ধরে সেই 10,000 টাকা প্রতিদিনে 10,000 টাকা দান করার জন্য আপনি পাচ্ছেন প্রতিদিন। আপনি 6 মাস থেকে 6 মাস পরে 1,000 টাকা টাকা দিবেন, তাহলে তাকে ধার দিয়েছেন বিনা সুদে। এটা ধার কাটলে হাজার সুদের সুদ হারাম। আপনি 1 দিরহাম যদি সুদ খান তাহলে সেটা হবে 36 বার জেনা করা হবে। 1 টাকা খালি সুদ দিলে হয় 36 বার জেনা করলে যে গুনাহ হয় 1 দিরহাম ছেড়ে দেওয়া হয়। অসংখ্য হলো সহস্র অধিক পাপ আছে সুদের। এগুলো আপনাকে টাকাটা দিতে হবে, আপনার অন্য কাউকে হাসানা হিসাবে দিতে হবে। আপনি 10,000 টাকা তাকে দিয়েছেন, সবার জন্য দিয়েছেন, প্রতিদিন আপনি 10,000 টাকা করে দানের সওয়াব পাচ্ছেন। এইভাবে প্রতিদিন আপনি 10,000 টাকা করে দানের সওয়াব পাবেন 6 মাস করে। তারপরে যখন পরিশোধের দিনটা আসলো 6 মাস যখন আর হল, তখন ওই ব্যক্তি কিন্তু আপনার কাছে যে বলেন ভাই আমি চলে আসবো, আপনার দিতে পারছি না, আমার মা বলছে আমাকে দেরি করলো, সত্যি হতে হবে সেটা। তার কারণ বাস্তবে সেটা শুনুন, আবার কেউ যদি ঋণ পরিশোধ করতে তাল বাহানা করে তাহলে সেটা জুলুম হবে। যে ঋণ পরিশোধ করতে তাল বাহানা করতে সে হলো জালেম, তাকে জালেম আখ্যায়িত করে। আর এখানে যে আসলেই অপারক এমন ব্যক্তিকে বোঝানো হয়, তোরা তো বলেছে যে যখন 6 মাস পার হয়ে গেল, 6 মাসের পরে তুমি যখন আবার সময় দিলে একটা ঠিক আছে, 6 মাস পর দিতে পারলে না ঠিক আছে, 8 মাস পরে তাহলে ওই 6 মাসের জন্য আপনি এখন প্রতিদিনে আপনি এখন 20,000 টাকা দান করলে যে এটা প্রতিদিন তখন ডবল হয়ে গেল। এই কথাই হযরত বুরাইদাকে রাসূল বুঝিয়ে দিলেন যে কেউ যদি কাউকে ঋণ দেয় তাহলে প্রতিদিনের জন্য সমপরিমাণ সওয়াব পেতে পারে। অর্থাৎ যত টাকা ঋণ দিয়েছে 1 লাখ টাকা ঋণ দিলে 1 লাখ টাকা প্রতিদিন দান করে দিলে সেদিকে থাকবে 5,000 টাকা দিলে 5,000, 10 লাখ টাকা দিলে 10 লাখ, 1 কোটি টাকা দিলে 1 কোটি। এইভাবে সে দানের সওয়াবে থাকবে কতদিন পর্যন্ত তাকে সেই সময়টা দিয়ে দেওয়া হয়। তারপরে সেই সময় যখন হয়ে গেল আবার সেই সময় দিতে আসছে, সময়টাকে আবার বাড়িয়ে দেওয়া হবে, তাহলে সে প্রতিদিনের জন্য ডবল সওয়াব পেতে থাকবে। অর্থাৎ যে পরিমাণ সে তাকে ঋণ দিয়ে রেখেছে তার ডবল সে তখন সওয়াব পেতে থাকবেন। শুধু তাই নয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সেই আশ্রয় দিবেন। এ ধরনের অসংখ্য আমল আছে। সে আমলগুলো কিছু আমল তো খাস আমল আছে, আর কিছু আমল তো আম আমল আছে। আর সেই ছায়াতলে আশ্রয় দিতে হবে, এগুলো হচ্ছে খাস আমল। যে আমল কাজের জন্য আল্লাহ এই ব্যবস্থা দিয়েছে। আর কিছু আছে আম যেমন আমল, যেমন মনির হওয়া। প্রত্যেক মনিরকেই কিন্তু আল্লাহ আলোচনা ছায়াতে রাখবেন, প্রত্যেক মোত্তাকিনকেই তিনি আলোচনা ছায়াতে রাখবেন। অর্থাৎ মনিরের মতো গুণ কেউ যদি অর্জন করতে পারে তাহলে তিনি আলোচনা ছায়াতে আসতে পারে। যদি মোত্তাকিন হতে পারে তাহলে তিনি আলোচনা ছায়াতে আসতে পারেন। তিনি যদি মনির হন, ইমানদার হন, তাহলে তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আলোচনা ছায়াতে আসতে পারেন। আর বিশেষ বিশেষ কিছু আমল, যে আমলগুলোর কথা বলা হলো, সে আমলগুলো আমরা যদি করতে পারি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরশে আজিমের বলেন, অথবা আমরা যে ভালো আমল করবো সেই ভালো আমলের ছায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিবেন।
যেমন তারা বললেন কুল্লে মেয়ে চিনতে সাদাকাতি, প্রত্যেকটা মানুষ তার সাদাকা, তার দান, তার হায়াতের ছায়াতলে থাকবে। অর্থাৎ কিয়ামতের দিনে এই সাদাকাও তাকে ছায়া দান করবে, তার ইবাদত তাকে ছায়া দান করবে। তারপরে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহসিনিন ইন্নাল মুহসিনিন ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আল ইয়ামিনির রহমান। যারা ন্যায় নীতিবান, যারা দুর্নীতিমুক্ত জীবন যারা করতে পেরেছেন, যারা মুহসিন, যারা সুবিধাও, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। আল্লাহ নবী বলতেছেন, আল্লাযীনা ইয়া'দিলুনা ফি হুকমিহি, তারা তাদের ফায়সালার ক্ষেত্রে ইনসাফ করে, অর্থাৎ ঘুষ নিয়ে বা অন্য কোনো ভাবে প্রভাবিত হয়ে যারা বিচার যারা করে না, ইনসাফপূর্ণ যারা বিচার করেন, এরা আরশের ছায়া তলে আশ্রয় পাবেন। ওয়া আহলিহি, যারা তাদের পরিবারের মধ্যে ইনসাফ করেন, তারা আরশের ছায়া তলে আশ্রয় পাবেন। ওয়ামা ওয়ানু, আর তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্ব প্রাপ্তকে হয়েছে, সেই দায়িত্ব যদি ইখলাসের সাথে সহিদারের সাথে যদি সম্পন্ন করেন, পালন করেন, তিনিও আরশের ছায়া তলে আশ্রয় পাবেন। আমরা সেই মহা বিপদের দিনে, কিয়ামতের দিনে, এই দিন আমাদের এক পায়ের দুটায় উপরে দুটো অবস্থান করবে। মানুষ সেই সময় তীব্র রোদ্রে থেমে যাবে এবং পিপাসায় কাতর হবে। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আমলকারীকে, ইমানদার, মুত্তাকী, পরহেজগার সহ বিভিন্ন আমল যারা দুনিয়াতে করেছেন, তাদেরকে তিনি ছায়া তলে আশ্রয় দিলেন। যারা ছায়া তলে আশ্রয় দিলেন যাদেরকে, তারা ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই সমস্ত ভালো আমল করে আমাদের হাসরের মাঠে সেই ভয়াবহ দিনের সকল ধরনের ভয়াবহতা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দেন, সেই কামনা করছি। আমিন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين